আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাব্বির। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আতাউর রহমান বিক্রমপুরী। ওনাকে গত 24শে ডিসেম্বর নরসিংদী থেকে বিশেষ ক্ষমতা আইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 3 মাসের জন্য কারাদণ্ড দেওয়ার আদেশ জারি করা হয়। 19 দিন হয়ে গেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে কোন দোষে গ্রেপ্তার করা হয়েছে তার স্পষ্ট বয়ান এখনো পর্যন্ত দিতে পারেনি বাংলাদেশ সরকার। কোন দোষে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্পষ্ট বয়ান সরকার দিতে না পারলেও আমরা জানি তাকে কোন দোষে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তার দোষ ছিল সে সবসময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো, সে সবসময় বিএনপির বিপক্ষে কথা বলতো, সে সবসময় জামাতের বিপক্ষে কথা বলতো, সে সবসময় ধর্ষকদের বিচারের দাবিতে আওয়াজ তুলত। সে আমার বোন আফিয়ার ধর্ষকের বিচার চেয়েছিল, সে গাজীপুরে 13 বছরের কিশোরীর ধর্ষকের বিচার চেয়েছিল। এটাই ছিল তার দোষ। সে আল্লাহকে অবমাননাকারী, কোরআনের আয়াত বিকৃতিকারী বাউল সমাজের বিচার চেয়েছিল। সে জাকির নায়েককে দেশে আসতে না দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপক্ষে কথা বলেছিল। সে গাজার শিশুদের গণহত্যার বিচার চেয়েছিল। সে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল। সে ছাত্রলীগকে পাগলা কুকুরের সাথে তুলনা করেছিল। তার দোষ ছিল সে ডাক্তার ইউনূসের সমকামিতা এবং ট্রান্সজেন্ডার প্রমোট করার বিরোধিতা করেছিল। তার দোষ ছিল সে ভাগোয়া লাভট্রেপের বিরোধিতা করেছিল। তার দোষ ছিল সে একজন আলেম ছিল। তার দোষ ছিল চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চাওয়া ভারতীয় এবং উপজাতিদের বিপক্ষে কথা বলা। তার দোষ ছিল সে সবসময় ইনসাফের পক্ষে কথা বলতো। তার দোষ ছিল সে এনসিপিকে বয়কট করেছিল। তার দোষ ছিল সে ইনকিলাব মঞ্চের পক্ষে কথা বলতো। তার দোষ ছিল সে গুম হয়ে যাওয়া আলেমদের কথা প্রশাসনের কাছে জানতে চেয়েছিল। তার দোষ ছিল সে সর্বদা পাকিস্তান এবং আমেরিকার বিপক্ষে কথা বলতো। তার দোষ ছিল সে জামাত ইসলামের আমিরের দুর্গাপূজা শুভেচ্ছা জানানোর প্রতিবাদ করেছিল। তার দোষ ছিল সে ভিকারুন্নেসার 22 জন হিজাব পরিহিত শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়া শিক্ষিকার বিপক্ষে কথা বলেছিল। তার দোষ ছিল সে নবীজিকে নিয়ে কটূক্তি করা সাতিমের বিচার চেয়েছিল। তার দোষ ছিল সে নিরপরাধ আলেমদের মুক্তির জন্য রাজপথে সংগ্রাম করেছিল। তার দোষ ছিল চরমনাই পীর সাহেবের 17টি মন্দিরে 7,50,000 টাকা অনুদান দেয় এর বিরোধিতা করার জন্য। তার দোষ ছিল সে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চেয়েছিল। তার দোষ ছিল সে বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলত। তার দোষ ছিল সে ভারতে থাকা অত্যাচারিত হওয়া মুসলিমদের পক্ষে কথা বলত। তার দোষ ছিল সে বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলেছিল। তার দোষ ছিল সে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজপথে সংগ্রাম করেছিল। তার দোষ ছিল সে ডেইলি স্টার, প্রথম আলোর বিরোধিতা করেছিল। তার দোষ ছিল সে শাহবাগীদের বিরোধিতা করেছিল। তার দোষ ছিল সে শাহবাগে গিয়ে হাদি হত্যার বিচার চেয়েছিল। তার দোষ ছিল সে একজন ভালো মানুষ ছিল। তার দোষ ছিল সে সর্বদা অন্যায়ের বিপক্ষে কথা বলতো, প্রতিবাদ করত। শহীদ উসমান হাদিকে হত্যা করে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে বিনা দোষে কারাদণ্ড দিয়ে আপনারা প্রতিবাদের ভাষা দমিয়ে রাখতে পারবেন না। প্রতিদিন নতুন নতুন প্রতিবাদের ভাষা জন্ম নেবে ইনশাল্লাহ। জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর আতাউর রহমান বিক্রমপুরী। হাদি হত্যার বিচার চাই, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তি চাই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।